মালদার ইংরেজ বাজারে ঝলঝলিয়া রেলপুকুরের মাঝখানে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় সকাল থেকে। ঘটনাস্থলে আসেন এলাকার কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি। এরপর ইংরেজ বাজার থানার পুলিশ এসে জল থেকে উদ্ধার করে মৃতদেহ। জানা যায় মৃত যুবকের নাম দীপক রবি দাস, বয়স 21 বছর। পরিবার সূত্রে জানা যায় রবিবার রাত থেকে নিখোঁজ ছিল ওই যুবক। দীপকের মা রেলে চাকরি করেন বলে জানা গেছে। এই ঘটনা কিভাবে ঘটলো তার পূর্ণ তদন্তের দাবি এলাকাবাসীর থেকে শুরু করে পরিবারের। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালবেলা আমাদের রেল কলোনি হরিজন পাড়ার পাশে যে পুকুরটা আছে সেই পুকুরের আমরা একটা লাশ ভেসতে মানুষ এখানকার দেখেছে। তারা সকালবেলা আমাদেরকেও খবর দিয়েছে, পুলিশকেও আমরা খবর দিলাম, পুলিশও এসছে, বডিটা বের করা হলো। আশেপাশে খোঁজ নিয়ে জানা গেল যে আমাদেরই একজন রেল কর্মচারী, তার 21 না 22 বছরের ছেলে, নাম হচ্ছে দীপক দাস, সে ডুবে গেছে নাকি। যাই হোক, উনি এসে দেখে ওটাকে সার্টিফাই করলেন যে হ্যাঁ ওটা আমারই ছেলে। আমরা যা দেখলাম যে বডিটা একদিনে না 2-3 দিনের বডি, পুরো ফুলে গেছে, পচে গেছে, গন্ধ বেরোচ্ছে। এখন পুলিশ এসে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আর তার বাড়ির লোকরাও আছে, তার মাও আছে, তার মাও দেখে আইডেন্টিফাই করলো যেটা আমারই ছেলে। এবং তার বোনও দেখেছে, তার বোনও দেখে বলছে আমি ঠিক বুঝতে পারছি না, স্বাভাবিক জিনিস যে 3 দিন ধরে ফুলে গেছে, বিকৃতি চেহারা হয়ে গেছে, বোন না চিনতে পারে। কিন্তু মা ঠিক চিনতে পেরেছে। মা বলছে যে আমারই ছেলে, প্যান্ট পরেছে যেটা, গেঞ্জিটাও যেটা বলছে সেটা মিলে গেছে। এখন পুলিশ পোস্টমর্টম করবে, কীভাবে মৃত্যু হলো ওর বাড়ির লোকের কাছ থেকে জানবে, পাড়া প্রতিবেশীর কাছে জানবে যে কীভাবে কী এটা হলো, কী করে হলো, সেটাই। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নূতন ভোর।